নবম পে স্কেল আজকের আপডেট সুখবর নিয়ে আসলো প্রধান উপদেষ্টা। It's imperative we address these concerns promptly. I concur and propose we consider the following approach. Thank you all for being here today. Let's proceed with the agenda. জানুয়ারি মাসেই গ্যাজেট প্রকাশের মাধ্যমে ফিরে আসছে টাইম স্কেল। ২৬ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। যুগান্তর সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসেই সরকারি কর্মচারীদের জন্য আসছে বহু প্রতীক্ষিত সুখবর। দীর্ঘ সময় ধরে চলা আলোচনা, নানা গুঞ্জন ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর। টাইম স্কেল পুনর্বহার সহ একাধিক দাবি এবার বাস্তবায়নের পথে। সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি চাকুরিজীবীদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা ও স্বস্তির অনুভূতি। প্রশাসনিক অঙ্গনে এই সিদ্ধান্তকে ঘিরে চলছে তৎপরতা। বিশেষ করে টাইম স্কেল পুনর্বহালের বিষয়টি সরকারি চাকুরিজীবীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে এই সুবিধা বন্ধ থাকায় অনেক কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন। পদোন্নতি না হলেও নির্দিষ্ট সময় অন্তর বেতন বৃদ্ধির যে সুযোগ ছিল, সেটিই ছিল টাইম স্কেল। সেই সুবিধা পুনরায় চালু হওয়ায় চাকুরিজীবীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ফিরে এসেছে। অনেকেই মনে করছেন এটি একটি ন্যায্য ও সময়োপযোগী সিদ্ধান্ত। কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই টাইম স্কেলকে বিবেচনা করা হয়। তাই এর পুনর্বহালকে ইতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, জানুয়ারি মাসেই গ্যাজেট প্রকাশ করা হবে এবং ২৬ জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ খুব শিগগিরই সরকারি কর্মচারীরা এর সুফল পেতে শুরু করবেন। বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণা হওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যেই প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। হিসাব নিকাশ, ফাইল প্রস্তুত এবং প্রয়োজনীয় নির্দেশনা জারির কাজ চলমান রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত সময়ে কার্যকর হবে সিদ্ধান্তগুলো। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার ৮ তারিখ যমুনায় অনুষ্ঠিত এক চূড়ান্ত বৈঠকে। বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্ত নির্ভর। দীর্ঘ আলোচনার পর সেখানেই সব বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরাও এতে অংশ নেন। সার্বিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, বিভিন্ন সচিব এবং প্রধান উপদেষ্টা নিজে। সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই টাইম স্কেল পুনর্বহাল সহ অন্যান্য সিদ্ধান্ত কার্যকর